এই যে দেখেন আপনার ভালো আমলগুলো ছিল এই খেয়ারগুলা, সেইগুলো আপনি যখন গীবত করবেন তখন আপনার ভালো আমলগুলা ঠিক এইভাবে পুরো নষ্ট হবে। আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সাথে করার চেষ্টা করতেছি। আমরা সচরাচর মানুষ হিসাবে প্রচুর পরিমাণ আরেকজনের গীবত করি এবং এই গীবতের কুফল আসলে কতটুক সেটা হয়তো আমরা বুঝতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে একদম একটা প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব গীবত মানে অন্যের সম্পর্কে আপনার এমন কিছু বলা যাতে তার অনুপস্থিতিতে যা বললে সে কষ্ট পাবে, এটাতে বলে গীবত। এবং এই কাজ করার কারণে আপনার কি ধরনের ক্ষতি হইতে পারে সেটা আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। ধরেন আমার কাছে এখন আপনি যে বনগুলো দেখতেছেন, খেয়ারগুলো হাতে, এগুলো হচ্ছে আপনার ভালো আমল, মানে আপনার নেক আমলগুলা। এবং গীবত করার কারণে আপনার সাথে কি হয় সেটা আপনি একটু দেখেন, এবং গীবত করার কারণে আপনার আমলগুলা কি হয় একটু দেখেন। এই যে দেখেন আপনার ভালো আমলগুলো ছিল এই খেয়ারগুলা, সেইগুলো আপনি যখন গীবত করবেন তখন আপনার ভালো আমলগুলা ঠিক এইভাবে পুরো নষ্ট হবে। আপনার ভালো আমলগুলা এই গীবত, অন্যের গীবত করার কারণে এইভাবে পুরো আপনার যত ভালো দিক, ভালো গুণ, সমস্ত দিকগুলো আপনার এইভাবে পুরো ছাই হবে। প্র্যাকটিক্যালি দেখলেন আপনি। এখনো কি গীবত করতে মন চাবে? এই ভিডিওটা দেখার পর অন্যের ব্যাপারে কথা বলতে কি আপনার মন চাবে? যে কথা বললে আরেকজন শুনলে কষ্ট পাবে সেই কথা কি আপনি বলবেন? আর এই হচ্ছে আপনার আমল, আপনার আমলের দশা হবে এরকম। এই ছিল আমার ভিডিওর সারসংক্ষেপ। মানে গীবত যখন আপনি করবেন আপনার আমলগুলা, আপনার যত ভালো আমলগুলা আছে সব আমলগুলা এরকম ছাইয়ের মতো পুরে ছাই হয়ে যাবে। মেরাজে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন তখন উনি দেখলেন যে একদল মানুষ হাতে লোহার নখ, সেগুলা দিয়ে তার গালের গোস্তগুলা সে চিরে খাইতেছে। জিবরাইল আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলেন তখন বললেন যে এইগুলো হচ্ছে আপনার জমানার সেই সব গীবতকারী মানুষ যারা অন্যের বিরুদ্ধে, নিজের ভাইয়ের বিরুদ্ধে গীবত করতো। চায়ের দোকানে বসে, বাজারে বসে, যত্রতত্র যেখানে ইচ্ছা সেখানে বসে অন্যজনের গীবত করতো, অন্যজনের মন্দ বলতো। এখন শাস্তি সম্পর্কে তো হয়তো আপনি চিন্তা করবেন যে আপনার কবে আপনি মরবেন, আপনার তো মরার ভয় নাই, আমার তো মরার ভয় নাই, তাহলে কবে আমি মরবো, কবে বিচার হবে, এই চিন্তা আপনার মাথায় ঘুরে। যদি না ঘুরতো তাহলে তো আপনি ভয় পাইতেন না। আপনার যত ভালো আমলগুলো আছে, ভালো কাজগুলো আছে, আপনার সামান্য আড্ডায় মজমাস্তির ছলে আপনি এইসব কথাবার্তা বলার কারণে আপনার সেই সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ভালো কাজের অভ্যাস থেকে আপনি দূরে সরে যাইতেছেন। আবার এমনও বলা আছে যে ব্যক্তি গীবত করে সে আপন মৃত ভাইয়ের, বড় ভাইয়ের গোস্ত সে খায়। তো আসলে আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়া এটা আসলে কোনো স্বাভাবিক কথা আসলে না। যদি আপনি সুস্থ মানুষ হন সেটা আপনি কল্পনা করলে বুঝতে পারবেন। যাই হোক, গীবত কি সেটা আমি আপনাদেরকে শুরুতে বুঝাইছি। আবার একজনের বিপরীতে আপনি এমন কথা বলতেছেন যাতে সে কষ্ট পাবে, এই যুক্তি আবার সব জায়গায় খাটানো যাবে না। যেমন ধরেন আপনার এলাকায় আপনি প্রচুর পরিমাণ অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, আপনি সেখানে প্রতিবাদমূলক কথাবার্তা বললেন, সেটা আপনি বলতে পারবেন, কারণ অন্যায়ের প্রতিবাদ আপনি করতে হবে। কিন্তু যেই ব্যাপারে আপনার কোনো ধরনের ফায়দা নাই, কারো কোনো ধরনের ফায়দা নাই, সেইখানে আপনি অযথা কারো বিপক্ষে গীবত করবেন না। এটার থেকে আপনি একদম বিরত থাকেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।